আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ কচুর শাক, খুব কম সময়ে সহজ পদ্ধতিতে। আমরা নিরামিষ কচুর শাকে ছোলা, বাদাম, নারকেল কুচি দিয়ে থাকি। আজ আমি একটু অন্যরকমভাবে কচু শাকটা করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি কচু শাকের জন্য মশলা পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি ধনে, জিরে, আদা। এখন আমি মশলাটা পেস্ট করে নেব। তো পেস্ট করা আমার হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে নেব। তো পেস্ট করা আমার হয়ে গেছে। আমি এখন কচুর শাকটা কেটে নেব। কচুর শাকটা কিন্তু খুব টাটকা, একটা গাছেই আমার হয়ে যাবে। একটা বড় একটা গাছ তুলে আমি এনেছি। তো কচুর শাকটা আমার কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি ছোলার ডাল, নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, নিয়েছি আদা, জিরে, ধনে বাটা। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা কচুর শাক। দিয়ে দেবো লবণ। একটু নেড়ে ঢাকা দিয়ে জল গেলে নেব। তো দেখুন কচু শাকটা কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে। এখন আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালোভাবে আমি লাগিয়ে নেব। এখন দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি লবণ। ছোলার ডালটা একটু ভালোভাবে ভেজে নেব। এই ডালটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমরা অন্য সময় গোটা ছোলা দিয়ে থাকি, কিন্তু একবার এই রকমভাবে দিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। নারকেল কোড়ানোটা দিলে খেতে ভালো লাগে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে তাদের পক্ষে তো খুবই ভালো। তো নারকেলটা কিন্তু আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এরপর দিয়ে দেব জিরে, আদা, ধনে বাটা। দিয়ে দেব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব হলুদ। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আমার, দেখুন। এখন আমি দিয়ে দেব জল গেলে রাখা কচুর শাক। দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে লবণটা একটু অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু জল গালার সময় দিয়েছিলাম সেজন্য। এরপর দিয়ে দেব ভেজে রাখা নারকেল আর ছোলার ডাল। দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। কচুর শাক কিন্তু ঘন ঘন নাড়তে হয়, যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, টেনেও এসে এরপর আমি একটা থালাতে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব তেজপাতা। আমাদের বাড়িতে 5 ফোড়নটা একটু ভালো খায়, আপনারা চাইলে জিরেও ফোড়ন দিতে পারেন। এরপর দিয়ে দেব কচুর শাক, দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কচুর শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দেব চিনি। কচুর শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ধরনের করব আমি, অতিরিক্ত ঝাল দেব না। কচু শাকটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে কচু শাক বানিয়ে খাবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।